প্রপার পুরুলিয়া ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। সুপারির মতো ঠিক আছে বয়সটা তোর বুকে মারে খোঁচা কাঁচা সুপারির মতো বয়সটা তোর কাঁচা আর এলাচেরি দানার মতো বুকে মারে খোঁচা नमस्कार सुनी सोने को मधुबनी मुनि और तार स्त्री रेणुका तारा तपोबनी भ्रमण करार जन्य आगमन करছে
শিষ্য নৃত্যশিল্পী লক্ষণলাল মাহাতো রেণুকার ভূমিকায় নৃত্য অভিনয় করে দেখাবেন প্রদীপ কুমার মাহাতো। তুমি যাও রেণুকা, তুমি স্নান সেরে কলসি পূর্ণ করে জন্য এসো। আমি সন্ধ্যারত করবো, আমি আমার ইষ্ট দেবতার পূজা করবো। স্বামী আমি যাচ্ছি, স্বামী আমি এক্ষুনি স্নান সেরে আমি তোমার জন্য কলসি জল পূর্ণ করে নিয়ে আসবো। তুমি সন্ধ্যারত করবে, তুমি তোমার ইষ্ট দেবতার পূজা করবে। দেখো রেণুকা, যেন সন্ধ্যার সময় বয়ে না যায়। না না স্বামী, না তা হতে পারে না, আমি তোমার কথা লঙ্ঘন করতে পারবো না। আমি এক্ষুনি যাব আর আসবো, আমি এক্ষুনি যাব আর আসবো। এদিকে এদিকে পাতালের রাজা চিত্ররথ গন্ধর্ব তিনি জলক্রীড়া করার জন্য যমুনার তীরে আগমন করছেন। আমি খেলায় মায়ারি গর্ভে এ ভাই রে ভাই, এ ভাই যখন ছিলাম
সেথায় অন্ধকারে কেঁদে উঠি ও সেথায় অন্ধকারে কেঁদে উঠি এ ভাই অন্ধকারে কেঁদে উঠি আর এই 32 বন্ধন ভাই রে 32 বন্ধন খেলা খেলবি কত ও খেলা খেলে রে মন খেলা খেলে রে আপনাদের সকলের সুপরিচিত সুনাম ধন্য জনপ্রিয় ওস্তাদ শশধর কালিন্দী Baba
করবি হে প্রেমে আমি বিহারপুর ছাড়ে দিলি হে বধূ তোর কথা শুনে না বুঝিয়ে প্রেম করো না সদর ঘটা শুনে
এদিকে জলক্রীড়া করার জন্য পাতাল নাগকন্যা সৌরে নৌকা আগমন করছে। আসবে দিয়ে গেল নদীর ঘাটে দেখতে তোমায় মন চাইছে, ও সখী আইসো নদীর ঘাটে রে দেখতে তোমায় মন চাইছে, সখী আইসো নদীর ঘাটে রে দেখতে তোমায় মন চাইছে। ভাই সবাই
খাবো তিরঙ্গা খাবো, খাবো তিরঙ্গা খাবো, আমি খৈনি কিন্তু খাবো না বাসে ভালো, আমি তোমার দাদাকে চাই না বাসে ভালো, বড় বাঁধের আইলে যাবে, বড় বাঁধের আইলে যাবে, ওলে বাড়িটা প্রেমের হাওয়া, ওকে ছায়া মায়া খেলা, বড় জ্বালা, ওকে ছায়া মায়া খেলা, বড় জ্বালা, বড় জ্বালা, বড় জ্বালা। এদিকে এদিকে রেণুকা দোলনার জন্য যমুনার তীরে আগমন করছে। আমি তো যুবককে কোনোদিন দেখিনি, যুবকের রূপ জৈবন থেকে আমি আর স্থির থাকতে পারছি না। আমি যুবকের কাছে যাব, আমার অন্তরের কথা খুলে বলবো, আমি আমার ভালোবাসার কথা তাকে খুলে বলবো। কোথা থেকে রমণের আগমন যমুনার তীরে, আমি তো প্রত্যহ আসি যমুনার তীরে, কিন্তু আমি সুন্দরীকে তো কোনোদিন দেখিনি। সুন্দর রূপ জৈবন দেখে আমায় যেন পাগল করে দিচ্ছে। আমি সুন্দরীর কাছে যাব, আমার অন্তরের কথা খুলে বলবো, আমি আমার ভালোবাসার কথা তাকে আমি খুলে বলবো। ওগো যুবক, ওগো যুবক, তোমার কি নাম, কোথায় ধাম, তুমি আমাকে সত্যি করে পরিচয় দাও। ও তুমি আমার পরিচয় জানতে চাও সুন্দরী? আমি হলাম পাতালের রাজা চিত্ররথ ধরিব। এরপর এরপর তোমার পরিচয় দাও সুন্দরী। আমি হলাম যমদগ্নি মুনির স্ত্রীর নাম আমার রেণুকা। তবে কেন রাজন, আমি তোমায় দিকে স্থির থাকতে পারছি না রাজন। আমি না রাজন, তোমাকে আমি মনে মনে আমি ভালোবেসে ফেলেছি। আমিও মুনিপত্নী প্রথম দর্শনে, আমিও তোমাকে প্রথম দেখাই, আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। এ জীবন শুধু তোমাকে দিলাম রে এ বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। ওরে বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও। সুখের চাও সুখ এই তুমি যে আমার, আর প্রিয় থাকাও তুমি বেশি প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও। ওরে বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও। মণিপত্নী তুমি আমার কাছে এসো, মণিপত্নী তুমি আমাকে প্রেম ও তোমার নাকে দিব এই নাকশা বিয়া, আর কানে দিব দুল। এই সুন্দরী তুই রাখিস আমার জাতি মান
কুল গো সুন্দরী তুই রাখিস আমার জাতি মানকুল আরো গলে দিব গলমালা এই গজমতির হার আর কি আর তোমায় দিব ভালোবাসা এই তুলনা আবার এই পিড়িতের আগুনে তোর পুনরায় ফুটবে বিয়ের ফুল এই সুন্দরী তুই রাখিস আমার জাতি মানকুল গো সুন্দরী তুই রাখিস আমার জাতি মানকুল আমি কুকীর্তি করতে চলেছি আমি রাজনকে দেহ মন প্রাণ আমি সঁপে দিতে চলেছি না না রাজন না তা হতে পারে না রাজন তা কোনোদিনও হবে না রাজন আমি মনে পত্নী রাজন আমার জন্য আমার স্বামী কত হয়ে বসে রয়েছে আমি এখন আসি রাজন না না মনে পত্নী না তুমি আমায় ছেড়ে চলে যেও না তুমি আমায় ভুল বুঝে যেও না তাই তো রেণুকারে তো দেরি হলো কেন তবে কি রেণুকার কোনো বিপদ হয়েছে না না তা হতে পারে না রেণুকার কোনো বিপদ হতে পারে না আমি এক্ষুনি ধাত্রকে জেনে নেব ও সব কিছু বুঝতে পেরেছি ওই রেণুকার সামান্য চিত্ররথের রূপ জৈবন দেখে ওই কোথাকার লক্ষণের শোনে রেণুকা যাও সুখ আমি তাকে এই নাও স্বামী আমি তোমার জন্য কলসি জল পূর্ণ করে নিয়ে এসেছি তুমি সুন্দর করো তুমি তোমার ইষ্ট দেবতার পূজা করো কোথায় আমি তোমার অফিস বলে আমি প্রধান করি আমি এমন কোন কুকীর্তি করে নেব যাতে তোমার কি বললে রেণুকা মঙ্গল মানে জানো রেণুকা মঙ্গল মানে বুঝো রেণুকা তুমি সামান্য ওই চিত্রের রূপ বলতে ওই ঘোড়ার ভগবানের সরে জানো রেণুকা জানো আমি তোমাকে কি করবো আমি তোমাকে আমি তোমাকে নিজ হস্তে হত্যা করবো না আমার ওই চার পুত্রদের দিয়ে আমি তোমাকে তুই আমার পুত্রদের কাছে নিয়ে গিয়ে তুমি আমাকে অপমান করিও না গো তুমি আমাকে
আমরা কি মন করে পিতৃ আদেশ পালন করবো পিতা? তুমি যেমন পিতা
পিতা স্বর্গ পিতা ধর্ম, তেমনি আমাদের গর্ভধারণী মা। তাই মা জননীকে আমরা জীবন করে আজ আমার পুত্র আমার তোরা তোদের পিতৃ আদেশ পালন কর বাবা। তোদের এই হতভাগিনী মাকে তোরা 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 আমার কুলাঙ্গার পুত্র কোন তোর আজ পিতৃ আদেশ করেছিল কোন আমি তোদের পুত্র করলাম পিতা। ত্রেতা যুগে যেমন রামচন্দ্র পিতৃ আদেশের জন্য ১৪ বছর মরে গিয়েছিল, তেমনি আমাদের গর্ভধারণী মায়ের জীবন রক্ষা করার জন্য তোরা লক্ষণের কথা তোরা মুখে উচ্চারণ করিস না বাবা, তোরাও কথা মুখে উচ্চারণ করিস না পুত্র কোন। তোরা আমায় ছেড়ে তোরা কোথাও যাবি
আমি কি করি? এখন আমি কোথায় যাই? আমি কোথায় গেলে শান্তি পাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়েছে আমার আরেক পুত্র রয়েছে পরশুরাম। পরশুরাম এখন অস্ত্রবিদ্যা শেখার জন্য গুরুদেবের কাছে গিয়েছে। পরশুরাম বলেছে, পিতা তুমি কোনদিন যদি বিপদে পড়ে পিতা, তাহলে তুমি আমাকে ডাকবে পিতা, আমি অবশ্যই তোমার কাছে ছুটে আসবো। এই তো আমার ঘোর বিপদ, তাই আমি আমার বীর পুত্র পরশুরামকে ডেকে দেখি। ওরে পুত্র পরশুরাম, কে আমায় পরশুরাম পরশুরাম বলে ডাকে? ঠিক যেন আমার পিতার কণ্ঠস্বর ভেসে উঠছে। হ্যাঁ হ্যাঁ, আমার পিতা হয়তো কোনো বিপদে পড়েছে। আমি ছুটে যাবো আমার জন্মদাতা পিতার কাছে। পিতা, কি পিতা, আজ মনির বদন কেন পিতা? কি হয়েছে তোমার? ওরে পুত্র পরশুরাম, তুমি যদি আমার পিতা সর্বপিতা ধর্ম বলে মনে করো, তাহলে আজ পুত্র পিতৃ আদেশ পালন করবি কিনা? আমার জন্মদাতা পিতা, আমি শাস্ত্রেশ্বরী পিতা, পিতা স্বর্গপিতা ধর্মপিত পরমতম বাণী, এ যদি শাস্ত্রবাণী হয়ে থাকে পিতা, তাহলে বলে পিতা বলো, কি এমন আমাকে কঠোর কাজ করতে হবে? ওরে পুত্র পরশুরাম, তোমাকে আমার কাছে সত্যবুদ্ধি করতে হবে। ওগুলি আমার জন্মদাতা পিতা, পিতা পুত্রের সত্যবুদ্ধি না না পিতা, না তা হতে পারে না। তুমি আমাকে বলো পিতা, বলো কি এমন আমাকে কঠোর কাজ করতে হবে? না 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 না, তা হই না পুত্র। তুমি যতক্ষণ আমার কাছে সত্যবুদ্ধি করো ততক্ষণ পর্যন্ত আমি তোমায় বলবো না। ও, আমায় সত্যবুদ্ধি করতেই হবে। আজ আমি তোমার সামনে সত্যবুদ্ধি করবো পিতা। সত্য সত্য সত্য, এবার বলো পিতা, কি এমন আমার কঠোর কাজ করতে হবে? ওরে পুত্র পরশুরাম, তুমি আমার কাছে সত্যবুদ্ধি করেছো পুত্র, তুমি সত্য পালন করো পুত্র। ওই দেখো এ পিতা, সে তো আমার গর্ভধারণী মা নয় পুত্র, মা নয়, সে নারী নামে, নারী নয়। আমার জন্মদাতা পিতা, তুই এখন আজকে পিতা, তুমি যেমন পিতা স্বর্গপিতা ধর্ম, তেমনি আমার গর্ভধারণী মা। তাই মা ধরনীকে আমি কেমন করে হত্যা করব? পুত্র পরশুরাম, তুই চোখের জল মুছে পেল বাবা। তুই না বীর পুত্র, তুমি কেমন শিক্ষা লাভ করেছো পরশুরাম যে তুমি তোমার আজ পিতৃ আদেশ রক্ষণ করবে? না পুত্র, না, তা তুমি করো না পুত্র। তুমি তোমার পিতৃ আদেশ পালন করো পুত্র। তুমি তোমার গর্ভধারী মা, তুমি আজ আমার গর্ভধারী মা, আমি কেমন করে আজ আমি পিতৃ আদেশ পালন করবো মা? আমি কেমন করে তোমাকে আজ আমি হত্যা করবো মা? তুমি আমায় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, তুমি আমায় তিল করে বড় করে, আমি সেই নয়নমণি মাকে আমি 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 কেমন করে হত্যা করবো? তুমি কি ভাবছো পরশুরাম? বলো পরশুরাম, বলো তুমি তোমার গর্ভধারী মাকে তুমি হত্যা করবে কিনা বলো। নতুবা আমি তোমাকে অভিশাপ, তুমি আমাকে অভিশাপ দিও না পিতা। তুমি যদি আমাকে অভিশাপ দিও পিতা, তাহলে আমি 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 পুড়ে ছাই হয়ে। ওরে পুত্র পরশুরাম, আমি তোমায় আবার বলছি পুত্র, তুমি যদি তোমার গর্ভধারী মাকে কোনো না হত্যা করো, তাহলে আমি তোমাকে না
পিতা, তুমি আমাকে অভিশাপ দিও না পিতা। আমি তোমার আদেশ, আমি তোমার আদেশ, আমি অক্ষর অক্ষর আমি ভালো। পুত্র পরশুরাম, তুমি তোমার গর্ভদান মাকে হত্যা করার আগে তোমার ওদের ওই চার ভাইকে হত্যা করো। আমার জন্মদাতা পিতা, আমি তাই করব পিতা। আমি তোমার জন্মপিতা, সাক্ষী নবচন্দ্র সূর্য, সাক্ষী নব দ্বারা, সাক্ষী নবচন্দ্রেশ্বরের মুকুট, সাক্ষী নবদার দর্শন মানে আমার মা বলে না, আমি মিত্রে আর পালন করবো। আমি আমার চার ভাইকে হত্যা করবো। আমি আমি আমার আমি আমার মাকে ওরে মায়ের কাঁদন এই যাবদি দু চার মাস ওই বইয়ের কাঁদন সারা পরিবারের কাঁদন, দুই একদিন বইয়ে থাকে না। গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখিনী মা। আজ আমি কেমন করে আজ তোমাকে আমি আজ গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম। আমি আজ ভালো ভালো করবো, আজ আমি আমার চার ভাইকে হত্যা করবো। ওরে ভাই, ও ভাই, ভাই আয় আয়।
আমার জন্মদাতা পিতা তবে প্রতিশোধে অনুসারে আমি আমার চার ভাইকে হত্যা করেছি। এই পুত্র পরশুরাম এরপর তোমার গর্ভধারী মাকে
তুমি শান্ত হো বাবা, তুমি শান্ত হো, তুমি শান্ত হো পুত্র, শান্ত হো। ওরে পুত্র পরশুরাম, তুমি আজ মিত্রে আদেশ করেছো পালন, সেই হেতু তুমি আজ আমার কাছে যা বল চাইবে আমি সেই বলেই তোমাকে করিব দান। ওই আমার জন্মদাতা পিতা, তুমি আমাকে ভোট দিতে চাও পিতা, তুমি যদি আমাকে ভোট দিতে চাও পিতা, তাহলে তোমাকে আমার কাছে সত্যবর্তী করতে হবে। ওই পুত্র পরশুরাম, আজ আমি তোমার সামনে সত্যবর্তী করবো পুত্র। সত্য সত্য সত্য। এবার বলো পুত্র পরশুরাম, তুমি কি ভোট পেলে তুমি খুশি হবে? ওগুলো আমার জন্মদাতা পিতা, তুমি আমার কাছে সত্যবর্তী করেছো পিতা, তুমি সত্য পালন করো পিতা, তুমি আমাকে এই বর করো দান পিতা। পুনরায় যেন আমার চার ভাই জীবিত হই, আর এই যে আমার গর্ভধারণী মা, আমার গর্ভধারণী মা যেন পুনরায় তথাস্তু তথাস্তু পুত্র। পুনরায় তোমার চার ভাইকে জীবিত করবো এবং গর্ভধারণী মাকেও তোমার জীবিত করবো। ও স্বস্তি, ও স্বস্তি, ও স্বস্তি, ও স্বস্তি, ও স্বস্তি, স্বস্তি, স্বস্তি। ঈশ্বরে ঢোকা, তুমি আমার কাছে এসো রেণুকা, তুমি আমার কাছে এসো। প্রণাম প্রণাম তোমার জন্য স্বামী, শত কোটি অপরাধ আমার ক্ষমা করে দিও। এসো রেণুকা, আমি তোমার অপরাধ আমি ক্ষমা করে দিয়েছি, তুমি আমার কাছে এসো। কি হলো? আমার হাতের কোনো হাতে কেন অবদ্ধ হয়ে গেল? না 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 না, আমি আমার জন্মদাতা পিতার কাছে যাবো। আমার জন্মদাতা পিতা, পিতা কি হলো পিতা? আমার হাতের কোনো হাতেই কোনো অবদ্ধ হয়ে গেল পিতা, তুমি আমার মুক্তির ওই পুত্র পরশুরাম, তুমি তোমার চার ভাইকে হত্যা করেছিলে, এমনকি তোমার গর্ভধারী মাকেও তুমি হত্যা করেছিলে। সেই পাপ তোমার সারা শরীরে লেগেছিল। ওরে পুত্র পরশুরাম, তুই ব্রহ্ম হতে যাও পুত্র। ওই ব্রহ্ম হতে স্নান করলে তুমি পাপ থেকে মুক্তি পাবে, তুমি পাপ থেকে মুক্তি পাবে। ওই আমার জন্মদাতা পিতা, আমি তাই করবো পিতা, আমি তোমার আদেশ চলবো পিতা। আমি সেই ব্রহ্ম হতে যাব।
হায় হায় রে, বড় সেল দিল রে। কিন্তু দুনিয়ায় আপন বলতে নিজের বউ ছাড়া কেউ কারো নাই। আজ মাতা মনে